ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের শ্রেণীবদ্ধ তথ্য বলছে, গাজা থেকে আটক ফিলিস্তিনিদের মাত্র 1/4 যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ অভিযোগ বা বিচার ছাড়াই আটক ফিলিস্তিনিদের বিশাল অংশ আসলে সাধারণ মানুষ। তাদেরকে আটকে রাখা হয়েছে অমানবিক কারাগারে। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী অনলাইন দ্য গার্ডিয়ান। এতে আরো বলা হয়, দীর্ঘদিন অভিযোগ বা বিচার ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে আছেন চিকিৎসাকর্মী, শিক্ষক, সরকারি কর্মচারী, সাংবাদিক, লেখক, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষ এবং শিশুরা। সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে আছে আলজেইমার আক্রান্ত 82 বছর বয়সী এক নারীকে 6 সপ্তাহ কারাগারে রাখা এবং এক মাকে তার ছোট সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা। মুক্তি পাওয়ার পর সেই মা দেখেন তার শিশুরা রাস্তায় ভিক্ষা করছে। এক সেনা সদস্য জানায়, সামরিক ঘাঁটিতে এত অসুস্থ, প্রতিবন্ধী ও বৃদ্ধ ফিলিস্তিনি আটক ছিল যে তাদের জন্য আলাদা হ্যাঙ্গার তৈরি করা হয়েছিল। এর নাম দেয়া হয় বার্ধক্য শিবির। দ্য গার্ডিয়ান, ইসরায়েলি ফিলিস্তিনি পত্রিকা, 972টি ম্যাগাজিন এবং হিব্রু ভাষায় স্থানীয় কল এর যৌথ অনুসন্ধানে এই তথ্য প্রকাশ পেয়েছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দারা 47,000-এরও বেশি নামের একটি তালিকা তৈরি করে, যাদের হামাস বা পিআইজে যোদ্ধা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এবছরের মে মাসে ওই তালিকায় 1450 জন আটক ফিলিস্তিনির নাম ছিল। অর্থাৎ 7 অক্টোবর 2023 থেকে গাজা থেকে আটক হওয়া সব ফিলিস্তিনির মাত্র 1/4 যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ একই সময়ে ইসরায়েলি তথ্য অনুযায়ী 6000 ফিলিস্তিনি অবৈধ যোদ্ধা আইন অনুসারে আটক ছিল। আল মিজান সেন্টারের সামির জাকুত বলেন, বাস্তবে সাধারণ নাগরিকের অনুপাত ইসরায়েলের তথ্যের চেয়েও বেশি। হয়তো প্রতি 6-7 জনের মধ্যে একজনের কোনোভাবে হামাসের সঙ্গে যোগ থাকতে পারে, কিন্তু সামরিকভাবে নয়। আটক ব্যক্তিদের মধ্যে 82 বছরের ফাহামিয়া আল খালিদও আলজেইমারে আক্রান্ত। তাকে তার পরিচর্যাকারী সহ তুলে নিয়ে যাওয়া হয় এবং 6 সপ্তাহ আটক রাখা হয়। এক সামরিক চিকিৎসক জানান, তিনি ওই বৃদ্ধাকে আনাতত বন্দি শিবিরে চিকিৎসা দেন। তার ভাষায় তাকে অবৈধ যোদ্ধা বলা পাগলামি। ওই চিকিৎসক আরও জানান, তিনি এক গর্ভপাত হওয়া নারী এবং এক শিশুকে বুকের দুধ খাওয়ানো মাকে চিকিৎসা দেন, যিনি শিশুর কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন।